সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মানুষের জন্য নিত্যদিনের ঘটে যাওয়া একটি চিত্র। প্রতিদিনই খবরে চোখ বুলালে আমরা সড়ক দুর্ঘটনার কোনো না কোনো সংবাদ পেয়েই যাই। আমাদের জীবনে নিজের পরিবারে বা চেনা পরিচিত কারো সাথে এমন দুর্ঘটনার সাক্ষী আমরা নিজেরাই হয়েছি। গত মাসে সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান নিয়ে রেড সেফটি ফাউন্ডেশন একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে আটকে ওঠার মতো কিছু পরিসংখ্যান। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। শুধুমাত্র ফেব্রুয়ারি মাসেই দেশের সড়ক দুর্ঘটনা হয়েছে 596টি। এতে প্রাণ গেছে 578 জন মানুষের, অর্থাৎ গড়ে প্রতিদিন 20 জনের বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যায়। এছাড়া আহত হয়েছে হাজারের উপরে মানুষ। সবচেয়ে বেশি মানুষ মারা গেছে মোটরসাইকেল দুর্ঘটনায়, যা নিহতের প্রায় 40%। মোটরসাইকেল আরোহী মারা যায় 227 জন, থ্রি হুইলার যাত্রী মারা যায় 92 জন, ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপ, ট্রাক্টর আরোহী 56 জন, বাসের যাত্রী 33 জন, প্রাইভেট কার, মাইক্রোবাস আরোহী 22 জন, স্থানীয় যানবাহনের যাত্রী 20 জন এবং বাইসাইকেল রিকশা আরোহী মারা যায় 14 জন। বিভাগ হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়, যাতে 198 জন মারা যায়। একক জেলা হিসেবেও ঢাকা জেলায় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে। বরিশাল বিভাগে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে, যাতে প্রাণহানি হয় 34 জনের, এবং জেলা হিসাবে মৌলভীবাজার জেলায় সবচেয়ে কম দুর্ঘটনা হয়, যাতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হিসাবে উল্লেখ করা হয় ত্রুটিপূর্ণ যানবাহন, বেপরোয়া গতি, অদক্ষতা, শারীরিক মানসিক অসুস্থতা, বেতন কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্প গতির যানবাহন চলাচল, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটি এর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি। এবং সুপারিশ হিসেবে এসব কারণ প্রতিরোধের পাশাপাশি সড়ক পরিবহন আইন 2018 বাধাহীনভাবে বাস্তবায়ন করার কথাও বলা হয়েছে। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।